নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি মোচার ঘন্ট। আমিষ আর নিরামিষ দুরকম পদ্ধতিতেই মোচার ঘন্ট তৈরি করা যায়, তবে আজ আমি আপনাদের সাথে নিরামিষ মোচার ঘন্ট তৈরির রেসিপি শেয়ার করছি। দুর্দান্ত স্বাদের খেতে হয় আর তৈরি করাও খুবই সহজ। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে আমি একটা মোচা নিয়েছি। এবার মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। তার জন্য প্রথমে মোচার যে আস্তরণ রয়েছে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আর এই যে ফুলটা রয়েছে এটাকে এখানে নিতে হবে। এইভাবে টানলেই ফুলটা খুব সহজেই কিন্তু এর গা থেকে ছেড়ে আসবে। ফুলগুলোকে একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি আর এই আস্তরণগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তরণগুলো ছাড়িয়ে ফুলগুলো নিয়ে নেবার পর সব শেষে এই নরম সাদা অংশটা বের হয়েছে, এটা এখানে নিতে হবে। এটা কিন্তু বাদ দিলে হবে না। এবার এই মোচার ফুলগুলোকে আমি পরিষ্কার করে নেব। কিভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফুল আমি এখানে নিয়ে নিয়েছি। এবার ফুলের মধ্যে যে আঁশের অংশটা রয়েছে এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর এই ফুলের মধ্যে আরেকটা শক্ত কাঠির মতো অংশ রয়েছে, এটাকেও কিন্তু বাদ দিতে হবে। এই দুটো জিনিস বাদ দিলেই হবে, আর কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে আরও কয়েকটা ফুল পরিষ্কার করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক একই রকমভাবে আমি সব ফুলগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এই বাদ দেওয়া অংশগুলোকে আমি ফেলে দেব, এটা কোনো কাজেই লাগবে না। এবার এই ফুলগুলোকে আমি কেটে নেব একদমই ছোট ছোট টুকরো করে। আর যে মোচার সাদা অংশটা বের করেছিলাম সেটাকেও ঠিক একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা, আমি এইখানে হাতে তেল লাগাইনি, তবে আপনারা চাইলে হাতে তেল লাগিয়ে নিয়ে তারপর মোচাটাকে কাটতে পারবেন। তো আমার এখানে সব মোচাটা কাটা হয়ে গেছে। আর মোচাটা কাটার সাথে সাথেই কিন্তু এর মধ্যে জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে। জলের মধ্যে আমি মোচাটাকে ভালো করে ভিজিয়ে দিয়েছি। এবার মোচাটাকে আমি সেদ্ধ করব। জলের মধ্যে মোচাটাকে আমি ভালো করে ভিজিয়ে দিয়েছি। এবার মোচাটাকে আমি সেদ্ধ করব। তার জন্য এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। তো প্রেসার কুকারের মধ্যে জল থেকে ছেঁকে মোচাটাকে আমি দিয়ে দিলাম। তো সব মোচাটা দিয়ে দিয়েছি। আর মোচাটা সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো লবণ। আর এরপর দিলাম হাফ লিটার জল। এবার মোচাটাকে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এতেই কিন্তু মোচাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, দুটো সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি আর মোচাটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এবার প্রেসার কুকারের মধ্যে থেকে সেদ্ধ করা মোচাটাকে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, যাতে মোচার মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা ভালো মতো ঝরে যায়। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিচ্ছি দুটো বড় সাইজের আলু। আলুটাকে এইরকম ডুমো ডুমো করে কেটে এখানে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। আর একটু লাল করে আলুটাকে ভাজতে হবে। কড়াটা ঢাকা দিয়ে ভাজছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে আলুটাকে নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে মীনা চ্যাটার্জি। উনি বলেছেন, নমস্কার, আমি বোম্বাই থেকে মীনা চ্যাটার্জি বলছি। আপনার রেসিপিটা খুব ভালো হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলোও আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম ভারতী বিশ্বাস। উনি বলেছেন, খুব ভালো লাগলো রেসিপিটা, ট্রাই করব অবশ্যই। আপনি বাড়িতে তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনার খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ।
এরপরের নাম অমিত চক্রবর্তী। উনি বলেছেন দারুণ লাগলো, আমি শ্রীরামপুর থেকে বলছি। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই রকম লাল করে আলুটাকে ভেজেছি। এবার কড়ার মধ্যে থেকে আলুটাকে তুলে নিচ্ছি। এখন এই ভাজা আলুটাকে সরিয়ে রেখে দিলাম। এরপর কড়ার মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ আর একটা দারচিনি, আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আদাটাকে একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। টমেটোটা এখন খুব ভালো মতো নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 4 চামচ নারকেল কোড়া দিয়েছি। তবে আপনারা যদি নারকেল দিতে পছন্দ না করেন তখন নারকেল ছাড়াই এটা তৈরি করতে পারবেন। তবে মোচার ঘন্টের মধ্যে নারকেল দিলে খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে নারকেলটাকে আমি ভালো করে ভেজে নেব। তো 2 মিনিটের মতো নারকেলটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর এরপর দিলাম চিনি স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 3 মিনিটের মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে। আর মশলাটা যত ভালো করে কষানো হবে মোচার ঘন্টের টেস্ট ততই ভালো হবে। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার সেদ্ধ করে রাখা মোচাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি ছোলা। ছোলাটাকে আগের দিন রাত্রেবেলা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ছোলাটা নরম হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে মোচাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, মোচাটাকে 4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর আলুটাকেও আমি মোচার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে ভালো করে মোচার সাথে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে মোচার ঘন্টটাকে আমি রান্না করে নেব। 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে মোচার ঘন্টটা তৈরি হতে। দেখুন বন্ধুরা, 8 থেকে 10 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। মোচার ঘন্ট এখন তৈরি হয়ে গেছে। আর মাঝে একবার ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো শাহি গরম মশলা আর 2 চামচ গাওয়া ঘি। এবার ঘি আর গরম মশলাটাকে ভালো করে মোচার ঘন্টের সাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে নিরামিষ মোচার ঘন্ট তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।